আনিনি, নিয়েও যাব না, তার নাম দুনিয়া। এই দুনিয়া তুচ্ছ তুচ্ছ, দুনিয়াকে ছেড়ে পরজগতে যেতেই হবে। ট্রান্সফার হওয়ার নাম হলো মত। ট্রান্সফার হওয়ার নামটাই হলো মত। একদিন আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যেমন আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, তেমনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। যতই কুখ্যাত হও চাই বিখ্যাত হও, একদিন তোমাকেও মরতে হবে। মৃত্যু থেকে পালাবে এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। শুধুমাত্র এইটুকু নিলেন, মৃত্যু থেকে পালাবার উপায় কারো নয়। যেহেতু রসুলের মৃত্যু হয়েছে মানে তার উম্মত, আপনারও মৃত্যু হবে, আমাদেরও মৃত্যু হবে। আল্লাহ নবীর মৃত্যু কেমন হয়েছিল একটু হাদিসের জগতে চলে। আল্লাহ নবী মৃত্যুর পূর্বে অসুস্থ হয়েছিলেন, জ্বর আক্রান্ত হয়েছিলেন। জ্বর বৃহস্পতিবার বুধবার জ্বর শুরু হয়েছে, বৃহস্পতিবারের দিন জ্বর চলে গেল, বৃহস্পতিবার শুরু হলো, শুক্রবার জ্বর কমলো না, আরো বৃদ্ধি হলো। শুরু হলো শনিবার, রসুলের জ্বর কমে না, আরো বাড়ছে। চলে গেল শনিবার, শুরু হলো রবিবার। নবীজির এত জ্বরের কারণে নবী থর করে কাঁপছে। রবিবার কখনো কখনো নবীজির জ্ঞান হারিয়ে যাচ্ছে। সারা দিন পার হয়ে গেল, আল্লাহর নবীর কোন রকম জ্বর কমল না, জ্বর বৃদ্ধি হতেই আছে। রবিবার যখন রাত গভীর হলো, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বরের কারণে নবীজি থর করে কাঁপছেন, কখনো জ্ঞান হারা হয়ে যায়। জ্বরের কারণে নবীজি কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো জ্ঞান হারা হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যায়। রবিবারের দিন রাতের বেলায় আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপরে ফজরের নামাজ পড়ে অজ্ঞান হয়ে গেলেন। কেউ বলেছেন না, তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীজির ফজরের নামাজ পড়ে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গেল। নবীজির শরীরে এতটাই জ্বর, এতটাই অসুস্থ, আল্লাহর নবী জ্ঞান নাই, হুঁশ নবীজির নাই। এমন সময় মসজিদে নববীতে হযরত বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন করে মসজিদে নববীতে এলেন, আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছেন। নবীজি আসবেন, ইমামতি করবেন, নামাজ পড়াবেন। কিন্তু আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বরের কারণে নবীজি জ্ঞান হারিয়ে গেছে, নবীজি অজ্ঞান হয়ে আছে। অনেকক্ষণ সাহাবীরা অপেক্ষা করার পর যখন আল্লাহর নবীকে পেল না, তখন হযরতে আবু বকরকে ইমাম বানালেন। আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ শুরু করলেন। এমন সময় আল্লাহর নবী জ্ঞান ফিরে পেলেন, নবীজির হুঁশ ফিরল, নবীজি জ্ঞান ফিরে পেলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম? আয়েশা, মসজিদে নববী থেকে ফজরের আযান দিয়েছে রে আয়েশা, তুমি বলো। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। লম্বা ইতিহাসটা শর্ট আপনাকে বলে দিয়েছে, শুনেন। আল্লাহর নবী মসজিদের দরজায় গেছিলেন, নবীজি বাড়ি ফিরে এলেন, সকাল হলো। নবীজির এত জ্বর, নবীজির ভিতরে এত জ্বর, এই জ্বরের কারণে নবীজির শক্তি নাই, নবীজি জ্ঞান হারিয়ে যায়। আল্লাহর নবী তখন বলেছিলেন, আয়েশা তুমি আমার মেয়ে ফাতিমাকে খবর দাও। আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর,
নবীজির শরীরে কোনো শক্তি ছিল না, নবীজির শরীরে বল নাই, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে মিসওয়াক চিবিয়ে দাও, দাঁতন চিবি দাও, আমি মিসওয়াক করব। নবীজির বুকের ব্যথা, মৌতের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৌতের জ্বালা, মৃত্যু কত যন্ত্রণা শুনেলেন। আল্লাহর নবী থরথর করে কাঁপছেন, শরীরে কোনো বল নাই। আম্মা জান আয়েশা নিজের মুখে মিসওয়াক চিবালেন, ওই মিসওয়াক নবীজির দাঁতে ব্যবহার হলো। আল্লাহর নবী আম্মা জান আয়েশার উরুরানির উপরে মাথা দিয়েছিলেন। নবীজি বলেন, মৃত্যুর জ্বালা, মৌতের যন্ত্রণা, মৃত্যু কত কঠিন, মৃত্যু কত জ্বালা। এরে আমার উম্মতের দলেরা শুনে নাও, মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমি নবীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এত কষ্ট হচ্ছে মৌতের জ্বালা। নবী বলেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন, মৃত্যু বড় কঠিন উম্মত, মৃত্যু বড় জটিল। হে উম্মত শুনে নাও, আমি নবীকে কত যন্ত্রণা মনে হচ্ছে, উহুদ পাহাড়টা আমি নবীর উপরে যেন চাপিয়ে দেওয়া হচ্ছে। নবীজি ছটফট করেছে, প্রাণ পাখি পৃথিবী ছেড়ে চলে যাবে, আত্মাটা নিয়ে চলে যাবে। নবীজি ছটফট করেছে মৌতের জ্বালা, ইন্নালিল মাউতি লা সাকরাতুন। আর আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। সহিহ বুখারীর ভিতরে বর্ণনা আছে, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে মৃত্যুর মুহূর্তে বলেছিলেন, উম্মত আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। মৃত্যুর জ্বালা, মৃত্যুর ব্যথার বর্ণনা নবীজি দিতে পারলেন না, এতটুকু শুধু বললেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন। উম্মত, মৃত্যু বড় কঠিন সত্য, মৃত্যুর জ্বালাও বড় কঠিন। অতি প্রতিটি মানুষকে মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারাবে, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে আত্মা, যায়িকা মানে চাখা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষকে মৃত্যুকে চাটতে হবে। এরপরে বললেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আর তোদেরকে আমার কাছে ফিরতে হবে। মৃত্যু মানে হলো আল্লাহর কাছে যাওয়া। মৃত্যু একটা যানবাহনের নাম, যানবাহনের নাম, যানবাহনের নাম। মৃত্যু একটা গাড়ির নাম, যানবাহনের নাম। দুনিয়াতে শ্বশুর বাড়ি যাবেন মোটর সাইকেলে যাওয়া হবে, একটু দূরে শ্বশুর বাড়ি বাসে যাওয়া হবে, তার চেয়ে দূরে ট্রেনে যাওয়া হবে, রাজ্যের বাইরে বিমান প্লেনে যাওয়া হবে। এগুলো হলো যানবাহন। ইয়ামাহা আছে, বুলেট আছে, স্করপিও আছে, মারুতি আছে, হোন্ডা আছে, এগুলো পৃথিবীর যানবাহন। তো মৃত্যু একটা যানবাহনের নাম কেন? এই পৃথিবীতে যানবাহনে চাপবেন, এখান থেকে ফারাক্কা যাবেন, ফারাক্কা থেকে আসাম যাবেন, কিন্তু মৃত্যু এমন একটি যানবাহনের নাম যে মৃত্যু নামক গাড়িতে উঠবে ও স্বয়ং আল্লাহর কাছে চলে যাবে। মৃত্যু একটা যানবাহনের নাম। দেখবেন, 1 মিনিট আপনাকে বুঝাই। ইহুদি আরে ইহুদির মতন বদমাস আল্লাহ নবীর কাছে এসেছে। কোরআনের আয়াত পড়বো, সূরা জুমার, একটু ধৈর্য ধরেন। ইহুদির মতন বেঈমানেরা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর বন্ধু। ইহুদিরা বলছে, আর তুমি হলে আল্লাহর শত্রু। কথাটা শুনতে উল্টা লাগছে। ইহুদি বলছে, নবীজি আমরা আল্লাহর বন্ধু, আর তুমি হলে আল্লাহর দুশমন, আল্লাহ তোমার শত্রু, আল্লাহ তোমাকে দেখতে পারে না।
তখন আল্লাহ নবী বলছেন তাই নাকি? বলে হ্যাঁ। তা আল্লাহ নবী বলছে তাইলে কি তোমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করে দিব? কথাটা বুঝতে পারলেন না, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার নামে থানাতে মনে করলেন 5টা কেস আছে। কেসগুলো কেমন? মার্ডার, রেপ, ছিনতাই, ডাকাত, এই জঘন্য জঘন্য অপরাধের মামলা থানাতে দায়ের হয়েছে আমার নামে। আমি লুকিয়ে বেড়াচ্ছি। যখন ফারাক্কা থানাতে মামলা হবে, আসামি লুকিয়ে বেড়াচ্ছে, ফারাক্কা থেকে চলে যাবে শামশেরগঞ্জ, এরপরে বহরমপুর, এরপরে কলকাতা, গোটা ভারতবর্ষে ওয়ারেন্ট জারি হয়ে যাবে। হবে কি হবে না? হবে। এবার আমি পালিয়ে বেড়াচ্ছি, আমার নামে মামলা হয়েছে, পুলিশ হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এই কি বলছে রামরামপুর এই গ্রামে এসে আপনাদেরকে বলছি, জানেন ফারাক্কা থানার বড় বাবা আমার খুব কাছের লোক, খুব বন্ধু। ওই এত বন্ধু যদি জানে যে আমি রামরামপুর এসি, এক্ষুনি আমাকে থানায় নিয়ে আদর করবে, নাস্তা খিলাবে। সবকে মিথ্যা কথা বলছি। এমন সময় ডান দিক থেকে একটা লোক বলছে, তাই নাকি? বলিস হ্যাঁ, বড় বাবুকে একবার ফোন করব। যখন বলবে বড় বাবুকে ফোন করবো, তখন আমার মনটা কেমন করবে? ওরে বাপরে, আমি তো সবাইকে টুপি পড়াচ্ছিলাম। ও সব জানে যে আমাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ও খালি আমাকে বলছে বড় বাবুকে একবার ডেকে দিব তোমার বন্ধুকে। তখন ভয় লাগবে কি লাগবে না? একটু হ্যাঁ না বলুন। ইহুদের মতন বেঈমান বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর দোস্ত, বন্ধু, তুমি হলে আল্লাহর শত্রু। এবার আল্লাহর নবী বলেন তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমি আল্লাহকে বলে দেই, মৃত্যু দিয়ে তোদেরকে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হবে, এতে তোরা রাজি আছিস কিনা বল। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জানতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদ ইনকুম ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তখন আল্লাহ বলেন, ওই ইহুদির দলেরা, তোমরা যদি বলো যে আল্লাহ তোমাদের দোষ, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের মরণ দিয়ে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে তোমাদের তুলে নিবে, যেহেতু তোমরা দাবি করেছো তোমরা আল্লাহর দোষ। কিন্তু ইহুদির মতন বেঈমানেরা ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম, তারা কখনো মৃত্যু চাইবে না। তার কারণ তারা জানে যে তারা যে পাপ করেছে, গুনাহ করেছে, মৃত্যু নামক জিনিসটা যদি তাদের ধরে নেয়, ওদের জাহান্নাম ছাড়া ওদের পালাবার উপায় রবে না, রবে না, রবে না। এজন্য বেঈমানেরা মৃত্যুকে ভয় করবে, আর ঈমানদারেরা হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। কারণ মুমিন জানে আমি মরবো তো আল্লাহর কাছে চলে যাব, মানে জান্নাত চলে যাব, আমার কোনো চিন্তা রবে না, রবে না। এরই নাম মা। আরেকটা উদাহরণ দিলে আয়াতটা আরেকটু বুঝাতে পারবো। আরেকটা আয়াত আছে, এই রামরামপুর আর ইমামনগর। ইমামনগর কত দূর এখান থেকে? 2 কিলোমিটার। এই রামরামপুরের 3টে ছেলে, বন্ধু, বন্ধু দোস্ত, এরা নিয়ত করেছে মালদা যাব, মালদা অথবা বহরমপুর যাব। তো বলছে কখন যাবি রে? বলে সকাল 4:30টার সময় যে লোকাল ট্রেনটা আছে বল্লালপুরে, ওই লোকাল ট্রেনটা ধরে মালদা যাব। 3 বন্ধুতে প্ল্যান করেছে, যুক্তি করেছে, ঠিক আছে তাই হবে। 4:30 5টার সময় ট্রেনটা আছে, বুঝাবার জন্য বলছে, আমার কিন্তু জানা নাই ওটা। এবার 2 বন্ধু টাইম মতো স্টেশন চলে গেছে বল্লালপুর, আর এক বন্ধু ঢিলা। ঢিলা, ঢিলা মানে বুঝেন তো? ঢিলা মানে বুঝেন তো? একটু হ্যাঁ না বলে। আইলসে, আইলসে, অলস যাকে বলে আর কি। 2 বন্ধু চলে গেছে টাইম মতো, আর এক বন্ধু যায় নাই। এরা দুজন খালি কইছে কই রে, কই রে, কই এলো রে। ও মানুষ হলো না, সারা জীবন ঢিলা ঢিলাই থেকে গেল, আর জ্ঞান হলো না। ও টাইম সম্পর্কে কোনো জ্ঞান নাই, ও গাধা গাধাই থেকে গেল। ট্রেনটা ঢুকেছে, 2 বন্ধু ট্রেনে চেপে গেছে, ভালো করে বুঝুন, যাবে মালদা।
এমন সময় ওই 3 নম্বর বন্ধু প্ল্যাটফর্মে ঢুকেছে, ট্রেন ফারাক্কা ঢুকছে। আচ্ছা বলুন, এই 3 নম্বর দোস্ত আর ট্রেনটা পাবে? একটু বলুন, পাবে? পাবে না। 3 নম্বর বন্ধু দোকানদারকে জিজ্ঞাসা করছে, ওরা দুজন এসেছিল? বলি এসেছিল মানে তোর ব্যাপারে অনেক কথা বলে গেল, কি করবা, মালদা তো যাওয়া হবে না। এমন সময় এলান হচ্ছে, কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস এই রুট দিয়েই যাবে, সিগন্যাল পাই না বলে বাল্লালপুরে দাঁড়াবে। ও তো মালদা দাঁড়াবে, দাঁড়াবে না? গরিব রথ মানে জানেন, সুপার ফাস্ট ট্রেন, গুয়াহাটি যাবে ওটা। 3 নম্বর বন্ধু বলছে কাজ হয়ে গেছে, তোরা তো লোকাল গাড়িতে যাবি, আর আল্লাহ আমার জন্য এক্সপ্রেস গাড়ি সুপার ফাস্ট পাঠিয়েছে। একদম লাফিয়ে গরিব রথে উঠে গেছে বাল্লালপুরে, আর ওকে প্যাসেঞ্জার গাড়ি ফারাক্কাতে দাঁড় করে রেখে দিয়েছে, আর একে সেই করে ফারাক্কা পার হয়ে একদম মালদা নিয়ে চলে গেছে। এরা দু বন্ধু যখন মালদাতে ট্রেনটা ঢুকছে তখন মনে মনে বলছে, ও শালার জ্ঞান বুদ্ধি হলো না দোস্ত। আর এই বাবু আগেই যে মালদাতে বসে আছে, কথা কি বুঝতে পারছেন? মানে গরিব রথ সুপার ফাস্ট উঠেছে। এরা দু বন্ধু বলছে ওর জ্ঞান হলো না, এই করে করে 3 নম্বর প্ল্যাটফর্মে নামছে। আর ভদ্রলোক 3 নম্বর বন্ধু 3 নম্বর প্ল্যাটফর্মে আগে থেকেই বসে আছে। এরা দুজন যখন নেমেছে, নেমে প্ল্যাটফর্মে আগে দেখছে, হুট করে সামনে তাকিয়ে দিচ্ছ, আগে থেকেই বসে আছে। তুই কি করে এলি রে ভাই, তুই কি করে এলি? তোকে তো আমরা ফেলে চলে এলাম, তুই তো ট্রেন পাস নেই। তখন বলছে, বন্ধু শুনে নাও, তোমরা যে গাড়িতে এসেছো ওটা ছিল প্যাসেঞ্জার লোকাল, আর আমি যে গাড়িতে এসেছি ওটা সুপার ফাস্ট গরিব রথ। শুনে নাও, তোমরা যারা মৃত্যু থেকে পালাবার চেষ্টা করছো, ও দুনিয়ার লোকেরা, তোমরা যে গাড়িটাতে চড়ে আছো, তোমরাতে গাড়িতে চেপে আছো, ওটা হলো লোকাল গাড়ি, প্যাসেঞ্জার গাড়ি। ও টি 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 দিক 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 করতে করতে আগাচ্ছে। আর মালাকুল মত আজরাইল যে গাড়িটাতে চেপে আছে বন্ধুরে, ওটা হলো গরিব রথ, ওটা হলো সুপার ফাস্ট ট্রেন। তুমি যতই আগে আগে লোকাল গাড়িতে পালাবার চেষ্টা করো না কেন, উপায় নাই, একদিন মালাকুল মত তোমার সামনে এসে দাঁড়াবে, উমার সামনে এসে দাঁড়াবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও ফারাক্কার মুসলমানেরা, ওরে আপনার বাল্লাল গ্রামের মুসলমানেরা, তোমরা মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন তোমার সামনে এসে দাঁড়াবে, আর তোমার জানকে কবজ করে আল্লাহর কাছে চলে যাবে। ওতে পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবী যদি থাকার জায়গা হতো, এই দুনিয়াতে আদম আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত, হযরতে ইব্রাহিমকে দেখতে পাওয়া যেত, হযরতে মুসাকে দেখতে পাওয়া যেত, নবী মুহাম্মদকে দেখতে পাওয়া যেত। এজন্য এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, আমরা দুনিয়াতে এসেছি কেন? এ দুনিয়া ছেড়ে পালাবার জন্য। মৃত্যু মানে গাড়িতে আমাদের চড়তে হবে, পালাবার উপায় হবে না। রাসূলের এক বিখ্যাত সাহাবী, নবীজির এক বিখ্যাত সাহাবী, তার নাম ছিলেন আমর ইবনে আস। আমর ইবনে আস, ইনার অভ্যাস ছিল, যখন কেউ অসুস্থ হতো, যখন কেউ মৃত্যু শয্যায় যেত, তখন এই সাহাবী যে বলতেন, এই এই তোমাকে কেমন লাগছে, বলো ভাই কেমন লাগছে। আমর বিন আস যখন কেউ মরার কাছাকাছি মৃত্যু শয্যায় শুইত হতো, তখন তাকে যে বলতো, বলো 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 কেমন লাগছে, মৃত্যুর জ্বালা, মৃত্যুর ব্যথা কেমন লাগছে। কিন্তু অনেক মানুষের কাছে গেছিল, কেউ মৃত্যুর জ্বালা বলতে পারে নাই। আমর বিন আস এবার নিজেই মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। আমর বিন আস নিজে কাঁদছে ডুকরে ডুকরে। ছেলেরা বলছে, আব্বা আপনি রাসূলের সাহাবী, আপনি কাঁদছেন কেন? আপনার রাসূলের সাহাবীর জন্য সুসংবাদ রয়েছে, কাঁদছেন কেন? আমর বিন আস মৃত্যুর পূর্বে কি বলেছিলেন দেখেন, মওতের পূর্বে তিনি কি বলেছিলেন?
বেটারে আমার জীবনে 3টা সময় পার হয়ে গেছে বেটা, ওই সময় যদি আমি মারা যেতাম নিশ্চয়ই আমি জাহান্নাম চলে যেতাম। আজকে আমি ঈমান পেয়েছি, তারপরেও আমার ভিতরে বড় ভয় হচ্ছে বেটা। হযরতে আবু বকর এসেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনার কাছে এসে বলেছিলেন, আমরে বিন আস পৃথিবীতে বিভিন্ন মানুষের কাছে মৃত্যুর খবর জিজ্ঞাসা করেছেন, মৃত্যুর জ্বালা জিজ্ঞাসা করেছিলে, আজকে তুমি আমরে বিন আস তুমি বলো তোমাকে মৃত্যুর জ্বালা কেমন লাগছে, মৃত্যুর ব্যথা কেমন লাগছে তুমি বলো। আমরে বিন আস কথা বলতে পারছিল না, কাঁপতে কাঁপতে বলেছিল, বন্ধুরে মানুষের ভিতর থেকে শ্বাস নেওয়ার জন্য এবং শ্বাস বের করার জন্য 8খানা রাস্তা আছে। 2 চোখের সঙ্গে ভিতরের কানেকশন আছে, 2 কানের সঙ্গে ভিতরের কানেকশন আছে, 2 নাকের ফোঁটার সঙ্গে আছে, পেশাবের রাস্তা আছে, পায়খানা রাস্তায় আছে। তো আমরে বিন আস বলছে, বন্ধুরে আমার যে শ্বাস নালী যেইটা দিয়ে শ্বাস নিচ্ছি এবং শ্বাস বের করেছে, শুনে নাও আমাকে কত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে শ্বাসনালীটা সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে, সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে, ক্ষুদ্র ছোট্ট মাত্র একটা ফোঁটা, আমার শ্বাসনালীটা যেন ততটা ছোট হয়ে গেছে, আমি শ্বাস নিতে পারছি না। আমরে বিন আস তার বুক উঁচা হয়ে গেছে, মৃত্যুর পূর্বে তিনিও কাঁদতে